সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা সূরাতুল আনফাল অত সূরা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বললেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মহান আল্লাহ তাআলা বললেন যে প্রকৃতপক্ষে মুমিন হচ্ছে তারাই। ইন্নামাল মুমিনুন, যে আল্লাহ তাআলার নিকট আমি আল্লাহ তাআলার প্রকৃতপক্ষে মুমিন হচ্ছে তারাই, যে সমস্ত মানুষগুলোর আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যখন আমি আল্লাহ তাআলার কথা তাদের সামনে উপস্থাপন করা হয়, যখন আমি আল্লাহ তাআলার স্মরণ করা হয়, এই মানুষগুলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বললেন যে ওয়াজিলাত কুলুবুহুম, এই মানুষগুলোর হৃদয়গুলো কি হয়ে যায়? হৃদয়গুলো তাদের কেঁপে যায়। কখন? যখন আল্লাহ তাআলার স্মরণ করা হয়, যখন আল্লাহ তাআলাকে ডাকা হয়, আল্লাহ তাআলার কথা বলা হয়, কোন মানুষের সামনে যখন কথা বলা হয় আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ তাআলার নানা বিষয়ে কথা বলা হয়, অর্থাৎ প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণ যখনই করা হয় একজন মুমিন, এই মুমিনের হৃদয় তখন কেঁপে ওঠে আল্লাহ তাআলার আদেশ সম্পর্কে, আল্লাহ তাআলার নিষেধ সম্পর্কে। যাই হোক না কেন, যদি আল্লাহ তাআলার কথা মুমিনদের সামনে বলা হয়, এই মুমিনদের হৃদয়গুলো, এই মুমিনদের কলবগুলো, এই মুমিনদের দেহগুলো কম্পন প্রকম্পিত হয়ে যায়, অর্থাৎ কেঁপে ওঠে। আল্লাহ তাআলা বললেন যে ওয়াজিলাত কুলুবুহুম, যে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই মানুষগুলোর হৃদয়গুলো ওয়াজিলাত কেঁপে ওঠে, নড়ে ওঠে, ঝাঁকা দেয়, কুলুবুহুম তাদের হৃদয়গুলো। সম্মানিত হাজিরিন, তাহলে মুমিনদের আল্লাহ তাআলা কর্তৃক যে গুণগুলো থাকা আবশ্যকীয়, সেই গুণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে এই মুমিনদের হৃদয়গুলো আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার কথা শোনায় কেঁপে ওঠে। যেমনটা গত সপ্তাহে একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম, আজ ভিন্ন একটি উদাহরণ দিচ্ছি। মনে করেন যে একটা সময় এসে গেছে, আজ জুমার সালাত, একটু পরে আমরা আসরের সালাত আদায় করব। আসরের সালাত হচ্ছে, মসজিদ থেকে আহ্বান করা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। শোনার পর যে সমস্ত মানুষের হৃদয়গুলো প্রকম্পিত হবে না, হৃদয়গুলো কেঁপে উঠবে না, এই মানুষগুলো যেন কখনো ভুলক কর্মেও মনে করে না যে আমি মুমিন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বোঝাতে পারলাম যে মুমিন আল্লাহর নাম, আল্লাহর ডাক, আল্লাহর আহ্বান, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ তারা যখনই শুনতে পাবে তাদের হৃদয়গুলো কেঁপে উঠবে। সে যে কাজ কর্মেই থাকুক না কেন, এই কাজ কর্ম থেকে ফারেক হয়ে, দ্রুততার সঙ্গে ফারেক হবে, শুধুমাত্র তার হৃদয় আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কারণেই তিনি ব্যতিব্যস্ত হয়ে যাবেন, ফিরে যাবেন আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য। অনুরূপ ভাবে কোন একজন মানুষ যাই করুক না কেন তার জীবনে, তার জীবদ্দশায় যতটা কর্মই করবে, যদি প্রকৃত মুমিন হয়ে যায়, প্রত্যেকটি পদক্ষেপেই, প্রত্যেকটি কর্মেই, প্রত্যেকটি কাজেই এই মানুষ আল্লাহ তাআলার স্মরণ ওঠার সঙ্গে সঙ্গে যা করতে বলছেন, আদেশ হলে আদেশ, নিষেধ হলে নিষেধ, অর্থাৎ একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই মানুষের মাধ্যমে সম্পাদিত হবে, যদি এই মানুষ মুমিন হয়ে থাকে। তাহলে মুমিনদের প্রথমতম গুণ হচ্ছে যে তাদের হৃদয়গুলো কেঁপে উঠবে। মহান আল্লাহ তাআলা এরপর বললেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম, আর যখন তাদের সামনে পাঠ করা হবে আল্লাহ তাআলার আয়াতসমূহ, আয়াতুহু, এই মানুষগুলোর সামনে যখন আল্লাহ তাআলার আয়াতগুলো পাঠ করা হবে, আল্লাহ তাআলার কথাগুলো বলা হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে, আল্লাহর কোনো আদেশকে ফলো করা হবে, আল্লাহর কোনো নিষেধকে মানুষের সামনে উপস্থাপন করা হবে, অর্থাৎ নিষেধ থেকে বেঁচে থাকার জন্য, আদেশগুলো পালন করার জন্য। ঠিক যখনই মানুষের সামনে কোরআন থেকে কথা বলা হবে, এই কোরআন থেকে কথা বলার কারণে এই মানুষগুলো কি করবে? তাদের ইমানগুলো, তাদের ইমানি জজবাগুলো, এই ইমানি জজবাগুলো আরো বৃদ্ধি হয়ে যাবে শুধুমাত্র কোরআনের কথা শোনার কারণে। সম্মানিত হাজিরিন, যদি কখনো কোনো নব মুসলিম অর্থাৎ ইহুদি খ্রিস্টানও নিয়মিত কোরআন থেকে কথা শুনতেই থাকে, নিয়মিত কোরআনের কথাগুলো শুনতেই থাকে, হয়তো তিনিও বুঝতে পারবে না যে কোরআনের প্রতি কিভাবে একটা আকর্ষণ তাকে আকর্ষিত করেছে, অর্থাৎ কোরআন তাকে একটা আল্লাহ তাআলার প্রদত্ত, আল্লাহ তাআলার কথা যে তাদেরকে আকর্ষণ করবে, তাদের ইমানগুলো বৃদ্ধি হয়ে যাবে। যে মানুষগুলোর ইমান নেই, এই মানুষগুলোকেও যদি কোরআনের কথা বারংবার বলা হয়, হয়তো কোনো একটি সময় তার ইমান
অর্থাৎ ঈমান গ্রহণের জন্য তার মন অনেক সময় তাকে তাড়া দিবে। কোনো একটি সময়, নির্দিষ্ট কোনো একটি সময় অমুসলিমের সামনে হলেও যদি কোরআন থেকে কথা বলা হয়, কোরআনের কথাগুলো তাদের সামনে উপস্থাপন করা হয়, তাহলে সে মানুষ কোনো একটি সময় আল্লাহ চাইলে এই মানুষ ঈমান গ্রহণ করে আল্লাহ তাআলার খালেস বান্দা হিসেবে, অর্থাৎ মুমিন হিসাবে তার দ্বিতীয় নম্বর যে গুণটি, যে ঈমানগুলো বৃদ্ধি হয়ে যাবে, এটাকে তিনি রপ্ত করতে সক্ষম হবেন। সম্মানিত হাজিরিন, এরপর হচ্ছে অর্থাৎ আল্লাহ তাআলার উপর একদম ইখলাসের সহিত একনিষ্ঠভাবে তাওয়াক্কুল থাকবে, পূর্ণ ভরসা থাকবে। একটি হাদিসের একটি অংশ বলছি, যে মানুষ উপলক্ষ ধারণ করবে, যেমনটি মনে করেন যে কোনো একটি কাজ করার জন্য কোনো একটি রোগের কাছ থেকে, রোগ থেকে শেফা পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য ওষুধ ব্যবহার করা, এটা একটি সুন্নাহ। যে কোনো একটি সমস্যার থেকে সমাধানের জন্য বস্তু ব্যবহার করা, কিন্তু মানুষের ভরসা, মানুষের তাওয়াক্কুল একমাত্র থাকবে, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপর, যে আল্লাহ তাআলাই আমাকে মাফ করে দিবেন। কিন্তু দুনিয়ার এই বস্তুগুলো হচ্ছে আপনার আমার মাধ্যম মাত্র, উপলক্ষ মাত্র। এই কোন ট্যাবলেট, কোন ওষুধের আদৌ কোনো শক্তি নেই, যা শক্তি আছে সবগুলো আল্লাহ তাআলার শক্তি। তাহলে আপনি আমি কেন এটাকে ব্যবহার করতেছি? এটা ব্যবহার করা হচ্ছে সুন্নাহ, কেননা এটা হচ্ছে উপলক্ষ মাত্র। প্রকৃতপক্ষে রহমত করার মালিক একমাত্রই আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে তৃতীয় নম্বর গুণ। চতুর্থ নম্বর গুণ হচ্ছে যে মুমিনরা সময় মতো সালাত আদায় করবে, এবং সালাত আদায় সময় মতো টাইমলি তো করবেই, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলোর যথার্থ ব্যবহার করা, আল্লাহ তাআলার রাস্তায় অকাতরে দান করতেই থাকবে। যতগুলো খাত থাকবে প্রত্যেকটি খাতেই এই মানুষগুলো দান করতেই থাকবে। ওই একটি মানুষের কথা আপনাদেরকে বলেছিলাম, হয়তোবা আপনাদের অনেকের মনেও থাকতে পারে। নামটি মনে আছে আপনাদের? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কি করতেছিলেন? আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা ছিলেন। তিনি কামার ছিলেন, একজন আল্লাহর বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে ওই কামার ব্যক্তি কি করেছিলেন? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছিলেন যে আল্লাহ তাআলা, মানুষের কাছে আমি ঘৃণিত একটা জাতি এবং অত্যন্ত নিম্নমানের একজন লেবার, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার কাছে ইবাদত বندگی ঠিক যেভাবে করি, আমি আশা করি तमाम পৃথিবীর মানুষগুলো যদি আমাকে কামার বলে ডাকে, নিচু জাত বলে ডাকে, আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসে তুমি শুধুমাত্র একবার আমাকে তোমার বান্দা হিসেবে, অর্থাৎ আমার আব্দুন, হে আমার বান্দা, এই বান্দা হিসেবে স্বীকৃতি দিবেন। এতটা একনিষ্ঠ মন তার ছিল। তো তেনার নামাজের বিষয় কি বলেছিলাম, যে একটা কাজ করতেছিল, আজান হয়ে গেছে, কাজ যেখানে যে অবস্থায় আছে সেখানেই শেষ, দ্বিতীয় আজ আর ওই কাজটি করতে পারেন নাই। আল্লাহ তাআলা এই মুমিনদের গুণ আরো অনেকগুলো রয়েছে। 18 নম্বর পারা সূরাতুল মুমিন, এই মুমিনের ধারাবাহিকতায় মুমিনদের অনেক গুণ রয়েছে। সময় সুযোগ হলে অন্য কোনো একদিন আপনার আমার, অর্থাৎ মুমিনদের গুণাগুণগুলো বলবো। আজ সংক্ষিপ্ত সময়ে, অল্প সময়ের স্বল্প কথায় যতটুকু বোঝাতে পারলাম, পুরাতন কথাগুলো রিভিশন করে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।